যদি দ্রাবকের কথা বলে যে এখানে বেশি দ্রাবক আর এখানে কম দ্রাবক, সেই হিসেবে হয় হচ্ছে বেশি দ্রাবক থেকে কম দ্রাবকের দিকে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু আমরা অনেক সময় খুব ঘুলিয়ে ফেলি। এই জন্য আমাদের বইতে দেখবে একটা কথা লেখা হচ্ছে যে এক কথায় অভিস্রবণ হচ্ছে দ্রাবকের ব্যাপন। অভিস্রবণ প্রক্রিয়া কিন্তু দ্রব্য কোথাও যাবে না, অর্থাৎ এখানে যেটুক চিনি আছে সেই চিনি এখানেও থাকবে, কিন্তু শুধু যাবে হচ্ছে পানিটা এপাশে যাবে। তো এই জন্য হচ্ছে বলেছে ব্যাপন। আমরা ব্যাপনে জানি, ব্যাপনে সবসময় কী হয়, বেশি থেকে কমের দিকে যায়, বেশি ঘনত্ব থেকে কমের দিকে যায়। সেই জন্য এখানে বলা হয়েছে যে অভিস্রবণ হচ্ছে দ্রাবকের ব্যাপন। এই জন্য তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো যে এখানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দ্রবণ দিকে যাচ্ছে, অর্থাৎ আমরা যদি দ্রবণ শব্দটা বলা থাকে তাহলে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দ্রবণ। আর যদি দ্রাবক বলা থাকে, এখানে দেখো দ্রাবক বেশি ছিল, এখানে কম ছিল, অর্থাৎ বেশি দ্রাবক থেকে কম দ্রাবকের দিকে যাচ্ছে। আশা করি তোমরা খুব ভালোভাবে অভিস্রবণ প্রক্রিয়াটা বুঝতে পেরেছো।